হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। একজন মেয়ে মানুষ কীভাবে স্বাবলম্বী হতে পারে তারই কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একজন মেয়ে মানুষ শুধু ঘরে বসে থাকলেই চলবে না, তার পাশাপাশি তাকে নিজের কিছু করা দরকার। যেমন সে যদি হাতের কিছু কাজ জানে, যেমন সেলাই মেশিনের কাজ যদি সে জানে, তাহলে সে ঘরে বসেই টাকা উপার্জন করতে পারবে। তেমনই ছোট্ট একটা স্বপ্ন নিয়ে আমিও সেলাই মেশিনের কাজ শিখেছিলাম। সারা দিনের ব্যস্ততার মাঝে আমি যেভাবে আমার সেলাইয়ের কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে আমি যে ড্রেসগুলো কমপ্লিট করতে পেরেছি সেগুলো শেয়ার করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ড্রেস একত্রে আছে। এগুলো আজকে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি। আজকে 5টা ড্রেস কমপ্লিট হয়েছে। বুঝতেই পারছেন 5টা ড্রেস কমপ্লিট করা যদি হয়ে থাকে তাহলে আমার আজকের উপার্জন কত হয়েছে। এমনিভাবে যদি প্রতিদিন সংসারের কাজ সারার পরেও যদি এভাবে উপার্জন করা সম্ভব হয় একজন মেয়ে মানুষের, তাহলে সে খুব সহজেই নিজে কিছু করতে পারবে। যেমন আমি এভাবেই ছোট থেকে বড় হয়েছি। ইনশাল্লাহ আজকে আমি আমার দোকানে যেগুলো কাপড় বিক্রি করতে পারি সেগুলো আমার জন্য অনেক কিছু। এভাবে যদি আপনারা চান তাহলে খুব সহজেই নিজে স্বাবলম্বী হতে পারবেন এবং উপার্জন করতে পারবেন। এটা আসলে এক একজনের মনের ইচ্ছা আর নিজের একটা আত্মবিশ্বাস। আপনার যদি আত্মবিশ্বাস, নিজের উপর যদি কনফিডেন্স ভালো থাকে তাহলে অবশ্যই আপনারাও এগুলো করতে পারবেন। বেশি পুঁজির তো তেমন দরকার হয় না, সামান্য কিছু পরিমাণে হলেই হয়। যেমন একটা সেলাই মেশিন কেনার জন্য আর কতই বা টাকা লাগে। এমনই একটি সেলাই মেশিন কিনবেন আর আস্তে ধীরে কাজটা শিখে নেবেন। কাজটা শেখা হয়ে গেলে আপনারা ধীরে ধীরে সেলাইয়ের কাজে দক্ষতা অর্জন করে সেলাইয়ের কাজ করতে পারবেন। আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছুই সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাকে যদি ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব।